ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শান্তি প্রস্তাব নিয়ে আজ জেনেভায় বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের শীর্ষ কর্মকর্তা সহ ইউরোপীয় নেতারা। তবে যুদ্ধ থামাতে দেয়া শান্তি প্রস্তাবটি চূড়ান্ত নয় বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে বৈঠকের আগেই রাশিয়া ইউক্রেন সীমান্তে পাল্টাপাল্টি হামলায় হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে মসনদে বসার পর থেকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে নানা পদক্ষেপ নেন ডোনাল্ড ট্রাম্প। চলমান সংকট নিরসনের সবশেষ 28 দফা পরিকল্পনা প্রস্তাব দেন তিনি। এবার খসড়া পরিকল্পনা নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠকে বসছেন ইউক্রেনীয় ও মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানির জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তবে এ শান্তি প্রস্তাবে ইউক্রেনকে কিছু এলাকা ছাড়তে হবে, সামরিক সক্ষমতায় সীমা মেনে চলতে হবে এবং ন্যাটোতে যোগদানের লক্ষ্য ত্যাগ করতে হবে এমন শর্ত থাকায় শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। এর মাঝেই অবস্থান পরিবর্তন করেছেন ট্রাম্প। তিনি জানান, ইউক্রেন যুদ্ধ থামাতে তার দেওয়া শান্তি প্রস্তাবটি এখনো চূড়ান্ত নয়। আমরা শান্তিতে পৌঁছাতে চাই, এটা অনেক আগেই হওয়া উচিত ছিল। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এই যুদ্ধ কখনোই হওয়ার কথা ছিল না। আমি যদি প্রেসিডেন্ট হতাম এটা কখনোই ঘটতো না। এখন আমরা যুদ্ধটি শেষ করার চেষ্টা করছি। এদিকে বৈঠকের আগেই রাশিয়া ইউক্রেন সীমান্তে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। গণমাধ্যম বলছে, রোববার ভোর থেকে রাশিয়ার বিদ্যুৎ ও তাপ কেন্দ্রে ড্রোন হামলা চালায় জেলেনস্কি বাহিনী। পাল্টা রুশ সেনাদের হামলায় জাপোরিজিয়া সহ বেশ কয়েকটি অঞ্চলে কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। আফরিন মৌ, নিউজ 24।